গরিব মনোহর শঙ্কর সাথী এই বিজেপি দল আদর্শমান দল, এই কারণে আমি বিজেপি জয়েন করছি। আরো বহুত গিলা সমস্যার কারণে আমার মুসলিম সম্প্রদায়ের বহুত সমস্যার কারণে আজি আমি নিজে আকলি হয়ে আহি বিজেপিত যোগদান করছো। আগত আমি কংগ্রেসত আছিলো বহুত বছর আমার আটা কালানোর পরা। আর বর্তমান দেশের যেটু পরিস্থিতি আমার রাস্তাঘাট আমার গাঁও অঞ্চলের একো কাম হওয়া নাই। হ্যাঁ, তার কারণে আমি আরো বহুত গিলা সমস্যার কারণে আমার মুসলিম সম্প্রদায়ের বহুত সমস্যার কারণে আজি আমি নিজে আকলি হয়ে আহি বিজেপিত যোগদান করছো। সমস্যা বহুত সমস্যার কারণে আমার গাঁৱত রাস্তা পদূলি একো হওয়া নাই। তার পিছত আমার ঘরের মানুষজন, সঁচা কথা কৈছো, আমার ঘরের মানুষজনে কাগজ পাতি থাকা সত্ত্বেও ডি ভোটারের কেছত আমি লয়ার কোর্টত ঘাটার পিছত গুৱাহাটী যাই হাইকোর্ট করি সেইজন মানুষ ঘরত কোনো রকম রাখছো। আর এই আমার অসম সরকার যে আগত কংগ্রেস সরকার আছিল তার কারণে আমি একো অনুদান বা এই কারণে আমি একো সুবিধা পাওয়া নাছিল। ইমান বছর থাকার কারণেও আমার আজি ডি ভোটারের মানুহবিলাক জেলত যাব লগা হয়েছে, এনেকুৱা অবস্থা হয়েছে আমার। আমি বহু বছর কংগ্রেস করে আইছি, কিন্তু কংগ্রেসের কারণে আমি আমার বগরিবিল পঞ্চায়েতের কোনো ডেভেলপমেন্ট কাম হওয়া নাই। আর গরিব মানুষ দুখীয়া মানুষ এইবিলাক তার মানে পঞ্চায়েতে কোনো আঁচনি বা কোনো সুবিধা দিয়া নাই। গতিকে আদর্শমান দল বিজেপি, গতিকে আমি বুঝি পাইছো এতিয়া গরিব মনোহর শঙ্কর সাথী এই বিজেপি দল আদর্শমান দল, এই কারণে আমি বিজেপি জয়েন করছি। সিপিএম এর এমএলএ আমার কোনো কাম করা নাই, কোনো এমএলএ কাম করা নাই, কোনো এমএলএ আমার কাম করা নাই। আমার বগরিবিল পঞ্চায়েত ডেভেলপমেন্টের কাম কোনো রাস্তা ঘাট আদি করে একই করা নাই, গরিব মানুষের কোনো সুবিধা করা নাই। এইবার আছে আমি সেই কারণেই আমি বিজেপি জয়েন করছো, যাতে আমার গরিব মানুষের দুখীয়া মানুষের যাতে সুবিধা হয় বা আমার পঞ্চায়েতের সুবিধা হয়, গরিব মানুষের আঁচনি পায় বা গরিব মানুষের রাস্তাঘাট হয়। এই কারণে মই বিজেপি আদর্শমান দল যেটু সেইটো মই জয়েন করছো। আমার এতে আমি হিসাব করা নাই, মোটামুটি ভালখানি মানুষ আইছো। আমি বগরিবিল পঞ্চায়েতের পরা সব কংগ্রেসী মানুষ মই বিজেপিত আইছো, জয়েন করছি। স্বাভাৱিকতে যেহেতু মই পূৰ্বৰ পৰা যেহেতু আজি মোৰ পৰিচয় যদি ৰঞ্জিত দাসৰ পৰিচয়, তেতিয়াহ'লে গোবৰ্ধনা বৰপেটাৰ বৰগড়ৰ কাৰণে ৰঞ্জিত দাসৰ পৰিচয়। যদি 11 চনত যদি বিধায়ক নাপাতিলহেঁতেন ৰাইজে, আজি হয়তো এই ডেটটো নাপালোহেঁতেন। আৰু পৰৱৰ্তী সময়ত দলে মোক কৈছিলে যে সভাপতিগৰাকী অধিক ভোটত জিকিব লাগে, যাৰ কাৰণে 5 বছৰ পিছত নিৰ্বাচনত অংশগ্ৰহণ কৰাৰ কথা কৈছিলে। তাতেও সৰ্বাধিক ইতিহাস সৃষ্টি কৰি পেলাই 82,000 ভোট পূৰ্বতে কোনো পোৱা নাই বা 62,000 ভোটত কোনো বিধায়কে তাত জিকা নাছিলে। গতিকে স্বাভাৱিকতে সেই অকল ৰাইজে বিচাৰিব। আৰু ইয়াত যিহেতু উন্নয়নৰ ধাৰাটো আমি সৰ্বভৌম সমষ্টিত যিহেতু কৰিছিলোঁ, ইয়াৰো ৰাইজে বিচাৰিছিলে। মই দলৰ ওপৰত অৰ্পণ কৰিছোঁ, দলে মোক যদি দায়িত্ব দিয়ে তাতে মই অংশগ্ৰহণ কৰিব লাগিব। মই মনোৰঞ্জন কোন প্ৰাক্তন বিধায়ক এজন আছে নহয় ভৱানীপুৰত, প্ৰাক্তনৰ তালিকাত পৰিব এতিয়া। আজি ভাৰতীয় জনতা পাৰ্টি যিহেতু অকল এটা পাৰ্টি নহয়, এইটো এটা মিছন। আৰু যিহেতু পূৰ্বতে 4 লাখ সদস্য আছিলে, পৰৱৰ্তী সময়ত 20 লাখ হ'ল, মই যেতিয়া সভাপতি হোৱাৰ পিছত 42 লাখ হৈছিলে, 56 লাখ হৈছে। গতিকে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ যিসকলে আহিব খুজিছে আমি দুৱাৰ খোলা ৰাখিছোঁ। আৰু ঠিক তেনেকৈ আজি হয়তো মই 90 চনত বা 91 চনত বা মোহন দাসে 92, 91 যোগদান কৰিছিলে, আমি বুজিছিলোঁ কাৰণে তেতিয়া বিজেপিত যোগদান কৰিছিলোঁ। সৰ্বানন্দ সোণোৱাল, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া যোগদান কৰিছে, বুজি উঠিছে। গতিকে ঠিক তেনেকুৱা ধাৰাবাহিকভাৱে আগন্তুক দিনত ভাৰতীয় জনতা পাৰ্টীত যোগদান কৰিব। আজি যেনেকুৱা বিশিষ্ট এগৰাকী যুৱ সমাজসেৱক নৰেন্দ্ৰ দাহাৰ ৰায়ৰ নেতৃত্বত প্ৰায় শতাধিক কাৰ্যকৰ্তাসকলে আজি যোগদান কৰিছে। আৰু ঠিক তেনেকৈ বগৰীগুৰি অঞ্চলৰ ধৰ্মীয় সংখ্যালঘুৰ মানুহো বুজি উঠিছে যে প্ৰধানমন্ত্ৰীয়ে কয় সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্ৰয়াস। গতিকে যোনে যিমানে যি নকওক কিয় বিবেকবান মানুহসকলে ধৰ্মীয় সংখ্যাগুৰু হওক বা সংখ্যালঘু সকলোৱে ভাৰতীয় জনতা পাৰ্টীত যোগদান কৰিছে। আমি সকলোকে উষ্ম আদৰণি জনাইছোঁ। আৰু আগন্তুক দিনত এই সংখ্যা পুনৰ বৃদ্ধি পাবগৈ। আৰু যিহেতু আমি আগন্তুক দিনত প্ৰায় 100টা আমি লক্ষ্য ৰাখিছোঁ। আৰু এই মুহূৰ্তত NDA 90টাতকৈ অধিক চিট জিকিব। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই মুখ্যমন্ত্ৰী পুনৰবাৰ দায়িত্ব দিব আমি সকলোৱে বিচাৰিছোঁ। কাৰণ উন্নয়নৰ ধাৰাটো যি ধৰণত আগুৱাই লৈ গৈছে, গতিকে আজি যেনেকৈ আমাৰ যে অটল অৰুণ সেতু অভাৰব্ৰিজখনে আমি যদি নৰেন্দ্ৰ মোদী ডাঙৰ নাথাকিলেহেঁতেন, সৰ্বানন্দ সোণোৱাল, হিমন্ত বিশ্ব যদি নাথাকিলেহেঁতেন, আমি ব্ৰিজখন নাপালোহেঁতেন। গতিকে তেনেকুৱাকৈ আজি অসমমালা ৰাস্তাটো ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কৈছে যে একেলগে তেওঁ এই ৰাস্তাসমূহ আৰম্ভ কৰিব, অসমত গোটেইখিনি একেদিনা কৰিব। আমাৰ যি শিমলাগুৰিৰ পৰা মানাহলৈ যোৱা ৰাস্তাটো আমি টাৰ্গেট ৰাখিছোঁ 25 ডিচেম্বৰ তাৰিখে আমি কাম আৰম্ভ কৰাৰ টাৰ্গেট ৰাখিছোঁ।
বা তাৰ আগতে হয়তো চেৰিমনিয়েলি মুখ্যমন্ত্ৰী হয়তো কৰিব পাৰে বা পিছতো কৰিব। গতিকে এনেকুৱাকৈ আজি যি 64 কোটি টকা ব্যয় সাপেক্ষে বৰপেটা ৰোডৰ পৰা মানুহলৈ যোৱা ৰাস্তা আগতে আমি কেতিয়াও কল্পনা কৰা নাছিলোঁ। গতিকে এনেকুৱাকৈ আজি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই প্ৰায় 60টা অসমমালা ৰাস্তা আজি বিভিন্ন সমষ্টিত দিছে। গতিকে এনেকুৱাকৈ যাতায়াতৰ ব্যৱস্থাই হওক, প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা হওক, আজি আমি 28 লাখ ঘৰ বনাইছোঁ। আৰু 28 লাখ ঘৰ বনোৱাৰ ক্ষেত্ৰত বৰপেটা অঞ্চল ধুবুৰী অঞ্চলতে সৰ্বাধিক ঘৰ পাইছে, কাৰণ কিয় তাত য'ত দুখীয়া মানুহ আছে। গতিকে ধৰ্মীয় সংখ্যালঘুৰ প্ৰতি যদি অন্যায় কৰিলোহেঁতেন, তেতিয়াহ'লে ধুবুৰী বা বৰপেটাৰ আমি যিটো ক্লিক আছে, কম্পিউটাৰত যদি ক্লিক কৰি যদি ডিলেট লিখিলোহেঁতেন, তো ডিলেট হৈ গ'লহেঁতেন। কিন্তু প্ৰধানমন্ত্ৰীয়েও কোৱা নাই আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাই কোৱা নাই যে ধৰ্মীয় সংখ্যালঘু মানুহক দিব নালাগে। গতিকে সবকা সাথ সবকা বিকাশ নীতিৰ আধাৰত আমি কাম কৰি আহিছোঁ, যাৰ কাৰণে এই কথাটা লাহে লাহে বুজি উঠিছে। মই ভাবোঁ আগন্তুক দিনত অসমৰ প্ৰতিটো পৰিয়ালৰ পৰা এজন এজন ভাৰতীয় জনতা পাৰ্টীৰ সদস্য হ'ব বুলি আশা ৰাখিছোঁ।